আমরা কি কলকাতা নায়িকা থেকে দেখতে খারাপ? আরে হ্যাঁ, নায়িকার তো কোনো কাজ নেই, শুধু মেকআপ নিয়ে বসে থাকা এবং সুন্দর হয়ে সেজেগুজে থাকা। এটা ব্যবসা না, এটা আমার ভালোবাসার একটা জায়গা। আসলে এটা জনপ্রিয়তা ভাটা পড়ার বিষয় না। ময়ূরাক্ষী এমন একটা প্রজেক্ট আসলে আমার খুব কাছের। এত লম্বা সময় ধরে ময়ূরাক্ষী হয়ে আছি আমি, সেটার জন্য এখন আমার মনে হচ্ছে যে আমি ময়ূরাক্ষী। অনেকদিন ধরে আমার ফিল হচ্ছে ময়ূরাক্ষী ময়ূরাক্ষী। সো আমাদের টিমের সবার কাছে আমি অনেক কৃতজ্ঞ এবং এত সুন্দর একটা ক্যারেক্টার আমার জন্য চিন্তা করার জন্য পলাশকে অনেক অনেক ধন্যবাদ। আমাকে এভাবে কেউ আগে চিন্তা করেনি। যে আপনারা সবাই আমাদেরই একটা টিম, মানে ময়ূরাক্ষী টিম। খুব ভালো লাগছে, সত্যি খুব ভালো লাগছে সবাইকে দেখে, সবার সঙ্গে শেয়ার করতে পেরে আমাদের ফিলিংসগুলো। অ্যান্ড অনেক কিছু কিন্তু আমরা টিজারে দেখিয়েছি, বাট ম্যাক্সিমাম টুইস্ট অ্যান্ড সিনেমার যে ইন্টারেস্টিং পার্টগুলো সেগুলো আমরা এখনো শেয়ার করিনি। প্লিজ হলে গিয়ে সবাই দেখবেন। যে টাইম মেনটেন করাটা নেক্সট টু ইম্পসিবল, বাট আমরা খুব হার্ড ট্রাই করি অলওয়েজ, মাঠে ঘাটে যেখানেই যাই না কেন। এবং এই যে নিশো ভাই ভাবি সবাই ফ্লাই করে আসছে, দেন হোটেল থেকে এই পর্যন্ত আসতে অনেক জ্যাম ঠেলে যায়। প্রিপারেশনের একটা বিষয় থাকে, লং জার্নি করার পর অনেক টায়ার্ডনেস থাকে। হোয়াট এভার, ফিল্মের জন্য যে ডেডিকেশন এবং আমি আমারটা বলবো যে যতটা ডেডিকেটেড হতে হয়, অবশ্যই আমরা অলওয়েজ ট্রাই করি টাইম মেনটেন করার জন্য, বাট এটা একজনের উপর আসলে ডিপেন্ড করে না। পুরো এটার পেছনে অনেক কিছু বিষয় থাকে, সেগুলো আসলে আমরা দেখি, অনেক সময় ইগনোর করি বা কখনো বিরক্ত হয়ে যাই, বাট ইটস আ ফ্যাক্ট। আমাদের এখানে আসলে টাইম মেনটেন করাটা অনেক বেশি ডিফিকাল্ট হয়ে যায়, শুধু মানুষের জন্য না, অনেক কিছুর জন্য। ভালো লাগছে। লাস্ট ঈদেও আমার ছবি ছিল 2022-এ পাপ, এবার আবার ঈদে ময়ূরাক্ষী। আমি বলছি না, আমি নিজে ময়ূরাক্ষী ফিল করছি, অনেক দিন ধরে ময়ূরাক্ষী ওন করছি। অ্যান্ড আই এম সো হ্যাপি যে এমন একটা ক্যারেক্টার আমি আমাকে দেখতে পাচ্ছি এবং অডিয়েন্স অবশ্যই রিলেট করতে পারবে। সোফার সবাই খুব অ্যাপ্রিসিয়েট করছে, আই এম হ্যাপি। আমি তো প্রচুর আশাবাদী, খুবই পজিটিভলি আশাবাদী। কারণ হচ্ছে এই পর্যন্ত আমি যে এখানে বসে আছি সবার সামনে, এটার পেছনে আমার হার্ডওয়ার্ক অ্যান্ড আল্লাহর রহমত এবং এই যে মানুষের সাপোর্ট, এই যাদের সঙ্গে কাজ করছি এবং অডিয়েন্সের এত অফুরন্ত ভালোবাসা ছাড়া আমার আর কোনোই পুঁজি ছিল না, আমার কোনো ব্যাকআপ ছিল না, আমার ফ্যামিলির সাপোর্ট ছিল না। সো আমার এইটাও বিশ্বাস, ওই জায়গা থেকে আমার কনফিডেন্সটা গ্রো করেছে যে অবশ্যই মানুষ আমাকে সাপোর্ট করবে। এবং আমাদের ফুল টিম এতটা কষ্ট করে ময়ূরাক্ষী ক্রিয়েট করা, সো আমি বলবো মানুষ অবশ্যই রিলেট করতে পারবে। এবং এখনকার গল্প ময়ূরাক্ষী না, আমার মনে হয় যে আসলে এটা জনপ্রিয়তা ভাটা পড়ার বিষয় না। একটা গ্যাপ আসলে নিতে হয় একটা সময় পর, নিজের কিছু ইমপ্রুভমেন্ট দরকার আছে। এবং একই টাইপের ক্যারেক্টার যদি আমি বারবার করে যাই এবং একই স্ক্রিপ্ট আসে, একই গল্প আসে ওই টাইপের, সো আমি আসলে তখন কোয়ান্টিটি প্রেফার করি না, কোয়ালিটি প্রেফার করি। এবং মানুষকে আমি বারবার একইভাবে প্রেজেন্ট হয়ে সামনে আসবো এবং বোর করে ফেলবো, এটাতে আমি বিশ্বাসী না। আমার একটু গ্যাপ হলে, মানুষ যখন আমাকে বারবার নক করে, ফেসবুকে নক করে, সামনাসামনি দেখা করে, আপু আপনার ছবি কবে আসবে, ছবি কবে আসবে, আমি বলবো ইটস এ ব্লেসিংস। আফটার 12 ইয়ার্স মানুষ এখনো আমাকে দেখতে চায় হলে। এবং ছবি একটু গ্যাপ হলে মানুষ বারবার কোশ্চেন করে আপনার ছবি কবে আসবে কবে আসবে। আই এম গ্রেটফুল টু অডিয়েন্স। প্রচুর পরিশ্রম করতে হয় এটার পেছনে। যে মেকআপ গেটআপ নিয়ে টিপটপ হয়ে বসে আছি একেবারে, হ্যাঁ, নায়িকার তো কোনো কাজ নেই, শুধু মেকআপ নিয়ে বসে থাকা এবং সুন্দর হয়ে সেজেগুজে থাকা। এটার পেছনে যে কতটা হার্ডওয়ার্ক আছে এবং নিজেকে মেনটেন করে ধরে রাখা এবং এক একটা ক্যারেক্টার থেকে আরেকটা ক্যারেক্টারে শিফট করা, এটা অনেক কষ্টের ব্যাপার, অনেক সাধনার ব্যাপার। আমি বলবো ইন্ডাস্ট্রিতে আমরা সবাই যারা কাজ করি, পেশেন্স হার্ডওয়ার্ক ছাড়া কোনো জায়গা নেই এখানে, কোনো শর্টকাট নাই আসলে। আমার যে প্রফেশন, এটা ব্যবসা না, এটা আমার ভালোবাসার একটা জায়গা। হ্যাঁ, ফিল্ম তো ব্যবসার জায়গা না, কিন্তু মানুষের চলতে গেলে কিছু ব্যবসা থাকে, পারিবারিক ব্যবসা থাকে। যেমন আমাদের অস্ট্রেলিয়াতেও ফুড বিজনেস আছে, ঠিক আছে? তো ফুড বিজনেস আমার পছন্দের একটা বিজনেস, এইটার সাথে আমার ক্যারিয়ারের বা ফিল্মের কোনো সম্পর্ক নেই। আমার ফার্স্ট প্রায়োরিটি অলওয়েজ ফিল্ম। হ্যাঁ, এটা তোমরা বলো, আমরা কি করছি? আমরা কি কলকাতা নায়িকা থেকে দেখতে খারাপ? আমার মনে ওদের সঙ্গে আমাদেরকে প্রেজেন্ট করলে আমাদেরকে আরো বেটার মনে হবে। সবাই কাউকে ছোট করছি না, বাট বাংলাদেশের নায়িকারা অনেক সুন্দর, আই বিলিভ দ্যাট।